হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকাল থেকে আমি ক্যামেরা অন করি, সব কাজ শেষ করে রেডি হয়ে ক্যামেরাটা অন করলাম। তো হ্যাপি সরস্বতী পুজো সবাইকে। এই যে ছেলে রেডি হয়ে গেছে। তুমি দূরে এসো নাহলে দেখতে পাবে না। একটা এইখানে চলে এসো। হ্যাঁ, ধুতি ধুতি আগে ড্রেসটা দেখালাম। ড্রেসটা পরেছে আর আমি এই শাড়িটা পরেছি। চলো, কি আমার ঠিকঠাক লাগছে না কি ফালতু লাগছে বুঝতে পারছি। তো রাস্তায় বেরিয়েই ফার্স্টে ক্লাবে চলে এলাম। এটা হলো আমাদের ক্লাবের ঠাকুর। তারপরে চলে গেলাম ওদের স্কুলে। তখনও সব জোগাড়জান্তি করছে আর কি। ঠাকুরমশাই দেখলাম চলে এসছে, কিন্তু ম্যামদেরই জোগাড় জাগার হয়নি। তো আমি থাকতে পারিনি বেশিক্ষণ। পরে দেখেছি সবাই ছবি টবি তুলেছে সব কিছু। এবার ওদের এত দেরি হচ্ছিল, আমার অপারেশনের পর না আমি বেশিক্ষণ উপোস করে থাকতে পারি না। মানে আমার একটা অদ্ভুত পেট থেকে ফিগ লেগে যায়। তো ওই জন্য যে আমাদের ক্লাবে অঞ্জলি শুরু হয়ে গেছিলো বলে আমি আবার ক্লাবে চলে এলাম। আর ছেলেকে ভেবেছিলাম যে রেখে আসবো, ও অনেকেই বাচ্চা রেখে যাচ্ছিলো, কিন্তু কালকে আমার ছেলের কে জানে কি হয়েছিল, আমাকে ছেড়ে ও স্কুলে কিছুতেই থাকতে চাইলো না। তাই ওকে নিয়েই আমাকে বাড়ি ফিরতে হয়েছে। প্রথম থেকে ও স্কুলে গিয়ে চুপচাপই ছিল, বুঝতে পারছিলাম না যে প্রবলেমটা কি হচ্ছে। তারপর খানিকক্ষণ বসে খেলতে টেলতে গেল, খেললো সবার সাথে। আর এটা হলো ওর বেস্ট ফ্রেন্ড। এ পাশে কি মিষ্টি লাগছে না শাড়ি পরে। তারপর আমি আমার ক্লাবে চলে এলাম, যেখানে অলরেডি পুজো আরম্ভ হয়ে গেছে আর অঞ্জলিও স্টার্ট হয়ে গেছে। এই দেখো আমার ছেলে কি সুন্দর অঞ্জলি দিচ্ছে। তো সবাই বলছে কেন কচি কাচারা অঞ্জলি দেবে না, মন্ত্র বলতে পারুক না পারুক, অভ্যেসটা তৈরি হোক অঞ্জলি দেওয়ার। তো আমি এই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি করলাম, যে কি সুন্দর অঞ্জলি দিচ্ছে, ফুল ফেলছে, সবার দেখা দেখি হচ্ছে কোথায় ওই দেখো কি সুন্দর ফুল ফেলে দিল। তো এইগুলোই করছিলাম আর কি ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটা আমাদের ক্লাবের একজন মেম্বারের বাড়ির বারান্দায় পুজোটা হচ্ছে। আর আমাদের ক্লাব ঘরটা অনেকটা দূরে আছে। আর এটা কালো, আর এই যে পাশে ছেলেটা এটার সাথে পিকনিকে গিয়ে যা আনন্দ করেছে, নাচানাচি করেছে। ক্লাব ঘুরলাম, আবার বিকেলবেলা বেরোবো, কাছাকাছি যে কটা ঠাকুর হয় ছেলেকে দেখিয়ে নিয়ে আসবো। এই আপাতত প্ল্যান। এখন দেখো কি খাচ্ছিস? পাউরুটি ওটা? আরে ননদের বাড়ি নেমন্তন্ন ছিল, কিন্তু আমাদের ক্লাবেও খাওয়া দাওয়া, ননদের বাড়ি পুজো হয়, তাই জন্য এখন আর যাবো না, দেখি কখন যাই। আর চলো কি কি রান্না হয়েছে তোমার। তো পিসি করে এনেছে পিঠে, আর আজকে রান্না হয়েছে কি একটা উচ্ছে ভাজা করেছে, বেগুন ভাজা করেছে। উচ্ছে করতে আজকে আমি বারণ করেছিলাম পিসিকে। আর তলায় আছে বাঁধাকপির তরকারি, এখানে আছে ভাত, এখানে দুধ আছে, আর এখানে আছে আলু ফুলকপি ভাজা, স্যালাড, এখানে আছে পরোটা। অ্যাকচুয়ালি কালকে আমার ষষ্ঠী, তো কালকে কিছু গরম খেতে নেই, সব ঠান্ডা খেতে হয়। তো সকাল থেকে রাত অবধি আমি সব রান্না করিয়ে রেখেছি, মানে এবার বাসি থাকবে সেগুলো আমি খাবো, কোনো কিছু গরম করে খেতে নেই বা রান্না করেও খেতে নেই। অনেকেরই হয়তো আছে জানেও। তো চলো আমি এখন ড্রেস ছাড়বো, ছেড়ে আমি একটু দেখি হিরিল ফিল করে ড্রেস ছাড়ছি। তো এলো একটা পার্সেল, চলো দেখি কি এসেছে। ওরে বাবা কি শক্ত। এদের সেলোটেপগুলো খুব জোর।
ও এই দেখো আমার বড় ছেলের ওষুধ, মানে হলো আমার চিকনি মুড়ির ওষুধ। চকো তোমার মেডিসিন এসে গেছে। এই হলো মাল্টিভিটামিন, ও খায় 400 গ্রাম। আজকেই আসার কথা ছিল, ভাবছিলাম কখন আসবে, ওষুধটা ফুরিয়ে গেছে। দিয়ে গেল ভোগের প্রসাদ। চলো দেখি খুলে কি আছে। ভীষণ গরম, গায়ের মধ্যে না পড়ে যায়। খিচুড়ি আর তরকারি, চলো একটু টেস্ট করা যাক। আমি ওয়েট করছিলাম যে কখন আসবে ভোগের প্রসাদ, তাহলে একটু খাবো। আমি মানে ঠাকুরের প্রসাদ নমস্কার করেই জানাচ্ছি, ভোগ বলেই খাচ্ছি। আমি একদম খিচুড়ি লাভার নই, আমার খিচুড়ি একদম ভালো লাগে না। বাট এটা যেহেতু ভোগ, অনেকটাই দিয়েছে। আমার বর খুব ভালোবাসে, তো আমার বরের জন্য আর শ্বশুরমশাইয়ের জন্য একটু রেখে দিই। নিয়ে নিয়েছি, চলো ভোগ তো একটুখানি। ভোগের খিচুড়ির আলাদাই টেস্ট হয়, ভীষণ ভালো। ছেলে এখন ঘুমাচ্ছে, ঘুমাক, উঠে খাইয়ে দেবো, এবার বিকেলে ঠাকুর দেখতে যাবো। তারপর ওখান থেকে ননদের বাড়ি যাবো। রেডি হয়ে গেছি, বিকেলবেলা ঠাকুর দেখতে যাচ্ছি। সোজা হয়ে দাঁড়াও বাবা, সোজা হয়ে দাঁড়াও, হেলান দিও না, হেলান দিও না। আর এটা দিয়েছে মা, এবারে মা দিয়েছে, মায়েরটা পরালাম, কিন্তু টুপিটা ছোট হয়েছে। চল, আর আমিও রেডি হয়ে গেছি। এই এই চুড়িদারটা, এই চুড়িদারটা আমাকে পুজোর সময় ননদ দিয়েছিল, সেটাই পরে নিলাম। এটা নিয়ে দুবার পরলাম, মানে অষ্টমীর দিন মনে পড়েছিল না, নবমীর দিন, হারাই পরলাম। চলো বেরোনো যাক। এসো এসো, হাত ধরো, হাত ধরো। হাত ধরো। ওই যে ঠাকুর, সুন্দর ঠাকুর। ঠাকুরটা নিয়ে যাবে। ওখানে একটু দাঁড়াও ঠাকুরের কাছে। তো একটাই ঠাকুর দেখতে পারলাম, কারণ ওদের বাড়ি যাওয়ার ছিল, তার জন্য। আর পুজো মানেই চারিদিকে মাইক, চারিদিকে সাউন্ড, ভয়েস ওভার। আর ছেলেকে বলছি কিছু বল, ও বলছে কিছু বলবো না। আর এখানেও একটা ঠাকুর হয়েছিল, এখানটা করে ছোট্ট ছোট্ট ঠাকুর অনেক হয়েছে। আর এই চলে এসেছি ননদের বাড়ি, আর এটা হলো ননদের বাড়ি ঠাকুর। তো চলো ব্লগ এখানেই এন্ড। কিছু অনেক কষ্ট করে ছবি তুলেছি, সেগুলো শেয়ার করে দিচ্ছি।